হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেডার রথিন। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারডে ট্রেডিং এ তোমাদেরকে বুলিশ এনগালফিনের একটা সেটআপ দেবো। অর্থাৎ বুলিশ এনগালফিন তোমরা কিভাবে ট্রেড করবে সেটা নিয়ে আজকের কিন্তু আলোচনা। ওকে, সেই স্ট্র্যাটেজিটা আজকে তোমাদের দেবো, কারণ এর আগের ভিডিওতে যে ইন্টারডে ট্রেডিং এর 15টা রুলস বলেছিলাম, সেই রুলস গুলো তোমরা যদি দেখে না থাকো তাহলে এর আগের ভিডিওটা তোমরা দেখে নেবে। ঠিক আছে, তারপরে কিন্তু তোমরা এই ভিডিওটা দেখবে। ওকে, তো বুলিশ এনগালফিন তোমরা কিভাবে ট্রেড করবে সেটা নিয়ে আজকের আলোচনা। ওকে, তো দেখো, বুলিশ এনগালফিনে প্রথমত তোমাকে ট্রেন্ড কি হতে হবে? ডাউন ট্রেন্ড। ওকে, মার্কেটের ট্রেন্ড হতে হবে ডাউন ট্রেন্ড। তার সঙ্গে দেখতে হবে যেটা, সেটা হচ্ছে ডাউন ট্রেন্ডে তোমরা যদি ধরো ব্যাংক নিফটিতে তোমরা যদি ট্রেড করো, ব্যাংক নিফটি বলো নিফটিতে যদি ট্রেড করো, তাহলে দেখতে হবে ডাউন ট্রেন্ডে তোমরা কত মিনিটের ক্যান্ডেল দেখবে। এটা তোমরা দেখবে 5 মিনিটস এ ক্যান্ডেল, 5 মিনিট। ওকে, 5 মিনিটের ক্যান্ডেলে তোমরা এটা চেক করবে যে পরপর যেন এই যে সারিবদ্ধভাবে যে রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে, ঠিক এভাবে কিন্তু রেড ক্যান্ডেলে 9টা রেড ক্যান্ডেল তোমাদের কিন্তু তৈরি হতে হবে। ওকে, যখন দেখলে যে পরপর পরপর মিনিমাম মিনিমাম তোমাকে 7টা, তার বেশি তোমাদেরকে কিন্তু এরকম সারিবদ্ধভাবে রেড ক্যান্ডেল তৈরি হতে হবে। ঠিক আছে, মিনিমাম 7টা। এবার 7টার উপরে তোমার 9টা, 10টা, 12টা, 15টা যা হতো হতে পারে, কোনো অসুবিধা নেই। ওকে, তার সঙ্গে যেটা দেখতে হবে, তাহলে কতগুলো ক্যান্ডেল বললাম? 7 ক্যান্ডেল প্লাস তার সঙ্গে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই যে ক্যান্ডেলের যে মুভ, এই ক্যান্ডেলের যে মুভমেন্ট, এই 7টা ক্যান্ডেলের মিনিমাম 7টা ক্যান্ডেলের যে মুভমেন্ট সেটা তোমার কত হতে হবে? 150 পয়েন্ট, 150 পয়েন্টের বেশি হতে হবে। এটা ব্যাংক নিফটির ক্ষেত্রে বলছি আমি। ওকে, যারা ব্যাংক নিফটিতে অপশন ট্রেড করো তাদের জন্য। ওকে, তাহলে 150 পয়েন্টের বেশি হতে হবে। এটা প্রথম। তোমরা এই যে রুলস গুলো বলছি এগুলো তোমরা ডায়েরিতে লিখে রাখবে, কারণ হচ্ছে ডায়েরিতে লিখে না রাখলে তোমাদের কিন্তু এগুলো মনে থাকবে না। আজকে ভিডিওটা দেখবে তারপর ভুলে যাবে, চলে যাবে। ওকে, সেটা করা যাবে না। ডায়েরিতে প্রথমত ডায়েরি মেনটেন করো, ডায়েরিতে লিখে রাখবে, ভিডিওটা ভালোভাবে দেখবে এবং স্কিপ না করে দেখবে, কারণ হচ্ছে প্রতিটা পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে। কারণ এটা একটা স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজি বেসে তুমি ট্রেড করবে এবং এখান থেকে তুমি ইনকাম করবে। ওকে, তাহলে প্রথম পয়েন্ট কি বললাম? মিনিমাম 7টা রেড ক্যান্ডেল পরপর হতে হবে। তার মধ্যে যেমন গ্রিন ক্যান্ডেল দু একটা করে হয়তো এভাবে তোমার গ্রিন ক্যান্ডেলও হতে পারে। ধরো এভাবে মিডিল হয়তো দু একটা করে এভাবে গ্রিন ক্যান্ডেলও তৈরি করতে পারে এভাবে, সেটা কোনো প্রবলেম নেই। কিন্তু মোটামুটি যেন 7টা ক্যান্ডেল, যেটা একটু একটু পয়েন্ট মুভ করে থাকে, সেই ধরনের ক্যান্ডেল কিন্তু 7টা ক্যান্ডেল হতে হবে মিনিমাম। এটা হচ্ছে ব্যাংক নিফটির ক্ষেত্রে। ওকে, এবার এটা ট্রেড কিভাবে করবে? বুলিশ এনগালফিন অর্থাৎ যেটা তোমার কাজ করবে সাপোর্টের জায়গাতে। যখন মার্কেট ডাউন ট্রেন্ডে এলো, ডাউন ট্রেন্ডে আসার পর কোন একটা সাপোর্টের জায়গাতে, ধরনের সাপোর্টের জায়গা, এর আগে ধরো যে মুভমেন্ট হয়েছে, তো মার্কেট তোমার এর আগে হয়তো দেখলে যে মার্কেট এভাবে টাইম কাটিয়েছে এসব জায়গাতে এরকম ভাবে, দিয়ে দেখলে তা তোমাদের এখানে সাপোর্ট জোন ড্র করলে, সেই সাপোর্টের জায়গাতে সে যখন এ ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করবে তখনই কিন্তু এটা কাজ করবে। তোমাদের মিডিলে তৈরি করে দিল তাহলে কিন্তু সেটা কাজ করবে না। ওকে, তো সেদিক কিন্তু তোমাদেরকে নজর রাখতে হবে। ফার্স্ট হলো। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে এই বুলিশ ক্যান্ডেল, এনগালফিং ক্যান্ডেল তোমরা কিভাবে ট্রেড করবে এবং কোথায় এন্ট্রি নেবে সেটা। ওকে, তো তোমাদের তারপর দেখতে হবে এ ধরনের কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হলো। বুলিশ এনগালফিং বলতে যেটা এই যে রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছ, এই রেড ক্যান্ডেলটাকে এই গ্রিন ক্যান্ডেল পুরোটা এনগালফ করবে। অর্থাৎ এই গ্রিন ক্যান্ডেলের হাই এবং লো, এটাকে যেন রেড ক্যান্ডেলের কোন শ্যাডো বা ভিক্সও যেন ব্রেক না করে। ওকে, এই যেমন ভিতর আছে ঠিক সেরকম, যেন এই সাইডে যদি কেউ থাকে ধরো, সে যেন এই ক্যান্ডেলটাকে দেখতে না পায়, ঠিক সেভাবে যেন তৈরি হয়। ওকে, এটা যদি ধরো এই রেড ক্যান্ডেলের ভিক্সটা বেরিয়ে চলে এলো এদিকে, তাহলে কিন্তু সেটা কিন্তু বুলিশ এনগালফিং নয়। ওকে, তাহলে এবার তোমরা এখানে ট্রেড কখন নেবে, কিভাবে নেবে? এ ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হলো, তারপর দেখবো আমরা যে এর পরবর্তীতে
পরবর্তীতে হয়তো এরকম ভাবে কোন একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলো কিংবা রেড ক্যান্ডেল তৈরি করলো, তার পরবর্তীতে ধরো আবার একটা ক্যান্ডেল তৈরি করলো। কিন্তু এই যে ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেল যেটা, তার লো কিন্তু ব্রেক করা যাবে না। যদি লো ব্রেক করে দেয়, ধরো এই ক্যান্ডেলটা কি করলো, এর লোটা এরকম ভাবে ব্রেক করে দিল, তাহলে কিন্তু এই বুলিশ এনগালফিনে তখন আমি ট্রেড নেব না। একটা ডায়েরিতে লিখে রাখবে। কারণ হচ্ছে যদি এই এনগালফিনকে ব্রেক করে দিল পরবর্তী ক্যান্ডেল ভিক্সও, তাহলে কিন্তু আমি সেখানে ট্রেড নেব না। তাহলে আমি ট্রেড কোথায় নেব? ট্রেড আমি সেখানেই নেব, সেটা হচ্ছে যখন পরপর দেখবো যে এরকম ধরনের দুটো ক্যান্ডেল কি ম্যাক্সিমাম তিনটে ক্যান্ডেলের মধ্যে তোমাকে এই যে এটা হচ্ছে বুলিশ এনগালফিন, এটা হচ্ছে বুলিশ এনগালফিন, এর আগের যে রেড ক্যান্ডেল, সেই রেড ক্যান্ডেলের হাই, এই যে রেড ক্যান্ডেলের হাই, এই রেড ক্যান্ডেলের হাই যখন পরবর্তী গ্রিন ক্যান্ডেল, সেটা এই ক্যান্ডেলটা হতে পারে, এটা হতে পারে, কিংবা 3 নম্বর ক্যান্ডেল হতে পারে। পরবর্তী ক্যান্ডেল যখনই ব্রেক করবে তখনই তুমি কি করবে, এখানে ট্রেড নেবে। যখনই ব্রেক করলো সঙ্গে সঙ্গে তুমি ট্রেড নিয়ে নিলে এখানে। ওকে, তাহলে এই যে রেড ক্যান্ডেল বললাম, আগের যে রেড ক্যান্ডেলের হাই, সেই রেড ক্যান্ডেলটাকে যখনই মানে বুলিশ এনগালফিনের পর 3টে ক্যান্ডেলের মধ্যে যদি ব্রেক করে, তবে কিন্তু তুমি ট্রেড নেবে। যদি ধরো এখানে 4টা 5টা ক্যান্ডেল 6টা ক্যান্ডেলের পরে ব্রেক করছে, তাহলে কিন্তু ট্রেড নেবে না, তাহলে সেটা অ্যাভয়েড। ম্যাক্সিমাম 3টে ক্যান্ডেলের মধ্যে তাকে ব্রেক করতে হবে, এটা লিখে রাখবে। ওকে, তবেই আমি এখানে ট্রেড নেব। আর কোনটাতে নেব না, এর আগের যে রেড ক্যান্ডেল আছে, সেই রেড ক্যান্ডেলের হাইটা যখন ব্রেক করবে, যখনই ব্রেক করবে তখনই ট্রেড, আমার ক্লোজিং দেখার প্রয়োজন নেই। ওকে, আর তাহলে প্রথমে বললাম যে কোথায় নেব না, তাহলে এটাকে যখন ব্রেক করে দেবে, যদি পরবর্তী কোনো ক্যান্ডেল হোক কিংবা এই ক্যান্ডেল হোক যদি ব্রেক করে, তাহলে আমি সেখানে আর ট্রেড নেব না। এটা একটা গেল। আর কোথায় নেব না, হয়তো এরপরে আবার একটা এভাবে রেড ক্যান্ডেল তৈরি করলো, তারপরে আবার রেড ক্যান্ডেল তৈরি করলো, এভাবে হয়তো ছোট ছোট একটা রেঞ্জ তৈরি করছে ধরো, ঠিক আছে। এবার রেঞ্জ তৈরি করার পর তারপর হয়তো এখানে এরকম ভাবে একটা গ্রিন ক্যান্ডেলে হয়তো ব্রেক আউট দিচ্ছে। ওকে, তখন কিন্তু আমি আর এখানে ট্রেড নেব না। কারণ কি বললাম, কারণ প্রথমে বললাম 3টে ক্যান্ডেলের মধ্যে বুলিশ এনগালফিনের পর 1 2 3, এই 3টে ক্যান্ডেলের মধ্যে আমাকে ব্রেকআউট দিতে হবে এই রেড ক্যান্ডেলের, এই একটাই ক্রাইটেরিয়া। এবার এই ট্রেডটা আমরা এখানে নিলাম। এবার স্টপ লস কোথায় রাখবো, এই যে গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলে আমরা যখন ব্যাংক নিফটিতে ট্রেড করব, তখন মোটামুটি এই গ্রিন ক্যান্ডেলের যে লো, এই লো থেকে মোটামুটি তোমার 10 থেকে 15 পয়েন্ট নিচে কি 20 পয়েন্ট নিচে আমার স্টপ লস থাকবে। ওকে, আর আমি প্রফিট কতদূর নেব, প্রফিট নেব এই যে ডাউন ট্রেন্ড যেটা আছে, যে ডাউন ট্রেন্ডটা আছে, অর্থাৎ সেটা যদি 150 পয়েন্ট হয়, মানে 150-র উপরে তো হতেই হবে, আর 7টা ক্যান্ডেল মানে দুটোই হতে হবে। যে হয়তো 7টা ক্যান্ডেল হলো, 3টে ক্যান্ডেল হলো, কিন্তু 150 পয়েন্টে বেশি হয়ে গেল, তাহলে কিন্তু হবে না। 7টা ক্যান্ডেলও হতে হবে মিনিমাম, প্লাস 150 পয়েন্টের বেশি হতে হবে। কিংবা হয়তো 9টা ক্যান্ডেল হলো কিন্তু হয়তো 130 পয়েন্ট হলো, তাহলেও হবে না। এই ক্রাইটেরিয়া কিন্তু মনে রাখতে হবে। ওকে, তাহলে আমি কত দূর পর্যন্ত এই ট্রেডটা নেব, তাহলে এই ট্রেডটা আমি নেব ঠিক এই যে মুভ, এই যে টোটাল যে মুভ, এই যে মুভ এখান থেকে এতটা, এর ঠিক 50%, এর কতটা নেব না, মোটামুটি এই 50% ধরো, এতটা, ঠিক আছে। মানে যদি ধরো এটা টোটালটা হয়তো 200 পয়েন্ট নেমেছে, তাহলে আমি কত পয়েন্ট এখান থেকে নেব, 100 পয়েন্ট, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এখান থেকে আমি কত পয়েন্ট নেব, 100 পয়েন্ট, মানে 50%। এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট, এখানে 50 পয়েন্টে ধরো, ধরো তুমি এখানে নিলে ট্রেড, এখানে নেওয়ার পর তুমি হয়তো 50% যখন গেল, তখন হয়তো তোমার 50% কোয়ান্টিটি তুমি বুক করে নিলে, বাকিটা থাকলো।
ঠিক আছে, তারপর ধরো সেটা কোথায় গেল না 75% যখন গেল, ঠিক আছে, 65 থেকে 75% যখন গেল, তখন তুমি সেখানে কি করলে, আবার কিছু কোয়ান্টিটি বুক করে নিলে। ওকে, তাহলে আমি এত পর্যন্ত টার্গেট রাখতে পারি, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড হাই, যেখান থেকে শুরু করেছিল ঠিক সেই রেড ক্যান্ডেল, এতটা, এটা হচ্ছে আমার ফার্স্ট। ওকে, তাহলে এতটা আমার টার্গেট থাকবে। এবার যেটা বলবো সেটা হচ্ছে যে এটা তো গেল ব্যাংক নিফটির ক্ষেত্রে। ব্যাংক নিফটিতে এবার সাপোর্টের জায়গায় তৈরি হবে, তাহলে সাপোর্টের জায়গায় এটা কিন্তু তৈরি হবে, কোনো রেসিস্ট্যান্সের জায়গায় যদি তৈরি হয় কিংবা মিডিলে যদি কোথাও তৈরি হলো, তাহলে কিন্তু এটাকে আমরা গুরুত্ব দেব না। তাহলে যে ক্রাইটেরিয়া গুলো বললাম সেগুলো কিন্তু সবগুলোই তোমাদের কিন্তু মিট করতে হবে, তবেই কিন্তু ট্রেডটা নেওয়া যাবে। ওকে, এবার বুলিশ এনগালফিনের যে সাপোর্ট রেসিস্ট্যান্ট, ধরো সাপোর্ট রেসিস্ট্যান্ট যে সবসময়তেই তোমার একটা জোনেই হবে তাও নয়, কারণ হচ্ছে একটা সাইকোলজিক্যাল সাইকোলজিক্যাল লেভেল, যেটা যেমন তোমার ধরো 50,000, ঠিক আছে, 49,500, 49,000, 38,500, মানে প্রতিটা রাউন্ড ফিগার এক একটা হচ্ছে সাইকোলজিক্যাল লেভেল। সেই লেভেলে যখন মার্কেট আসবে তখন তোমরা এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করবে যখন, তখন তোমরা সেভাবে ট্রেড নিতে পারো। ওকে, এবার এটা গেল তোমার ইন্ডেক্সের ক্ষেত্রে। এবার স্টকের ক্ষেত্রে তোমরা কিভাবে ট্রেড নেবে। স্টকের ক্ষেত্রে ধরো যে কোনো স্টক, যখন যে কোনো স্টকের ক্ষেত্রে তোমরা এখানে দেখবে কথা, নয়, 9টা ক্যান্ডেল, 9 ক্যান্ডেল, এখানে কি বললাম 7টা ক্যান্ডেল আর 150 পয়েন্ট, কিন্তু স্টকের ক্ষেত্রে তোমাদের কত হবে, 9 ক্যান্ডেল, 9 ক্যান্ডেল প্লাস কত হতে হবে, 1.5%, 9 ক্যান্ডেল, তার সঙ্গে কত হতে হবে, এই যে পরপর রেড ক্যান্ডেল 9টা হতে হবে, তার সঙ্গে দেখতে হবে যে 1.5% নেমেছে কিনা, এখান থেকে এখানে যে পার্সেন্টেজ সেটা যে 1.5% ডাউনে নেমেছে কিনা। যদি 1.5% নেমেছে তাহলে এটা যদি মিট করলো, তারপর আমরা দেখবো, এটা ফার্স্ট আমরা দেখবো, তারপর দেখবো কোথাও সাপোর্টের জায়গাতে এসছে কিনা। যখন দেখবো কোনো সাপোর্টের জায়গায় এসছে, ধরো যেমন স্টকের ক্ষেত্রে 1,500, তারপর ধরো 1,000 টাকা একটা স্টক, তার মানে কি প্রতিটা 100 লেভেল তার হচ্ছে সাইকোলজিক্যাল লেভেল, মানে তোমার 100 মানে 1,100, ঠিক আছে, তো 1100, 1200, 900, এগুলো হচ্ছে সাইকোলজিক্যাল লেভেল। তো সেই লেভেলে যখন আসবে তখন আমরা কি করব, সেখানে তোমার ট্রেড নিতে পারি, প্লাস তার সঙ্গে আমরা সাপোর্ট রেসিস্ট্যান্টটাও দেখে নেব। ক্রাইটেরিয়া একই, সেম স্টকের ক্ষেত্রেও আমরা এখানে বুলিশ এনগালফিনের পর তিনটে ক্যান্ডেল দেখবো, তিনটে ক্যান্ডেলের মধ্যে যদি ব্রেক আউট দিল তাহলে আমরা সেখানে ট্রেড নেব। স্টপ লস, স্টপ লস কত রাখবো, যখন পুরো 1,000 টাকা ক্যান্ডেল থাকবে ধরো, ঠিক আছে, তখন আমরা মোটামুটি এই যে লো, বুলিশ এনগালফিনের গ্রিন ক্যান্ডেলের যে লো, তার থেকে হয়তো আর মোটামুটি 1 পয়েন্ট নিচে রেখে দেবো, ঠিক আছে, 1 থেকে 1.5 পয়েন্ট নিচে স্টপ লসটা। ওকে, একদম সেম রাখবো না কোনো সময়তেই, ঠিক আছে, কারণ হচ্ছে অনেক সময় মার্কেট কি করে, এভাবে ব্রেকআউট দিল, তারপর এখান থেকে আবার এভাবে নেমে একটু সোয়াইপ করে আবার মার্কেট এভাবে তার ট্রেন্ড কন্টিনিউ করে, যার জন্য আমরা স্টপ লসটা একটু নিচে রাখবো। ওকে, তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়া 9 ক্যান্ডেল স্টকের ক্ষেত্রে আর 1.5% ডাউন হতে হবে। ওকে, তারপর সাপোর্ট স্ট্রেন দেখলাম, তারপর তিনটে গ্রিন ক্যান্ডেলের মধ্যে যে ব্রেকআউট দিল তাহলে আমরা সেখানে ট্রেড নিলাম। এবং এই যেমন এখানে রেড ক্যান্ডেলটা ধরো, এই যে এখানে যে রেড ক্যান্ডেলটা আছে, এটা তোমার এর ভিতরেও হতে পারে, ধরো এটা এখানে আছে, তো যেমন ধরো এটা হয়তো তোমার অনেক সময় কিরকম হয়, এটা একটু বলে দিই, অনেক সময় হয়তো এই রেড ক্যান্ডেলটা তোমার এখানে এরকম ভাবেও থাকতে পারে। তো যখন কোনো সময় এরকম থাকবে, সেটা ব্যাংক নিফটির ক্ষেত্রেও কিংবা স্টকের ক্ষেত্রেও, তখন আমরা কি করব, এই যে হাই, এই যে গ্রিন ক্যান্ডেলের যে হাই, ঠিক আছে, এই গ্রিন ক্যান্ডেলের যে হাই আছে, এই হাই যখনই ক্রস করবে তখনই আমরা এখানে ট্রেড নিয়ে নেবো, ঠিক আছে, এরকম যদি হয়ে থাকে, মানে এটা হচ্ছে বুলিশ এনগালফিন এর আগের যে ক্যান্ডেল সেটার হাই আমরা ট্রেড নিচ্ছিলাম, কিন্তু এখানে আমরা কি করবো, গ্রিন ক্যান্ডেল হাই ক্রস করলে তখন আমরা ট্রেড নিয়ে নেবো। স্টপ লস সেম, এটা হচ্ছে স্টকের ক্ষেত্রে। এবার স্টকের ক্ষেত্রে আমরা টার্গেট কত রাখবো,
স্টকের ক্ষেত্রে আমরা টার্গেট রাখবো ফার্স্ট, ধরো যদি 1.5% নামে তাহলে আমরা 0.75%, মানে 0.75% রাখবো স্টকের ক্ষেত্রে, অর্থাৎ 50%। সেম সেকেন্ড টার্গেট 60%, তারপর 75%, তারপর হাই। ওকে, এই স্ট্র্যাটেজিতে আমরা কিন্তু এখানে ট্রেড নিতে পারি, এবং এই ট্রেড তুমি যখনই এভাবে সঠিকভাবে যদি নাও তাহলে দেখবে তোমার 8টা ট্রেড সঠিক যাবে, হয়তো দুটো তোমার কি করতে পারে, স্টপ লস হিট করতে পারে। এবার এখানে আরেকটা মজা আছে, এই ট্রেড সেম সেটআপ তুমি তখনই নেবে যখন কোনো মার্কেটে কোনো নেগেটিভ নিউজ থাকবে, তখন কিন্তু এটা নেওয়া যাবে না। ধরো মার্কেটে কোনো নেগেটিভ নিউজ আছে, মার্কেট ডাউন হচ্ছে, ফল করছে, তখন কি হয়, মানুষ প্যানিক ক্রিয়েট করে, প্যানিকের কারণে তখন কিন্তু কোনো সাপোর্ট রেসিস্ট্যান্ট কিন্তু তখন মানবে না, তখন সমস্ত সাপোর্ট রেসিস্ট্যান্ট সব ব্রেক করে চলে যাবে, যেমনটা করোনা সিচুয়েশনের সময় হয়েছিল। সেরকম কোনো খারাপ নিউজ চলে এলো হয়তো, সেদিনকে তুমি কিন্তু এভাবে কিন্তু ট্রেড নেবে না, সেদিন তুমি চেষ্টা করবে ডাউন ট্রেন্ডে খুঁজবে। যখন মার্কেট নর্মালি থাকবে, সাধারণভাবে চলবে, তখন তোমার কিন্তু এই প্যাটার্ন গুলো কাজ করবে, এই স্ট্র্যাটেজি কাজ করবে, এটা যেন মাথায় থাকে। ওকে, এ হচ্ছে বুলিশ এনগালফিং স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজি তোমরা কিন্তু ট্রেড নিতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, কমেন্ট করবে। তোমাদের এই ভিডিওটাতে যদি মোটামুটি 25টা লাইক এবং কমেন্ট যদি তোমাদের ঠিকঠাক পাই, তাহলে পরবর্তীতে বিয়ারিশ এনগালফিনে কিভাবে ট্রেড নেবে সেটা পরবর্তীতে বানিয়ে দেবো। ওকে, আজকে ভিডিওটা এ পর্যন্তই। অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তার পরবর্তীতে বিয়ারিশ এনগালফিন স্ট্র্যাটেজিতে কিভাবে ট্রেড করবে, এর থেকে একটু আলাদা ওটা, সেটা কিন্তু সেই নিয়ে কিন্তু ভিডিও বানিয়ে দেবো। আজকে ভিডিওটা এই পর্যন্ত। চলো, কারণ হচ্ছে আজকে যদি ওটা বলতে যাই তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, যার জন্য আজকে শুধু বুলিশ এনগালফিনটাই বললাম। আর যে কোনো সেট আপের উপরে তোমরা মোটামুটি 70, 80, 100টা ট্রেড নেবে, তবেই কিন্তু সেই সেট আপ তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ, সেই সেট আপের উপর তোমাদের ভরসা আসবে, এবং তারপরেই তোমরা কিন্তু সেখান থেকে একটা রেগুলার ইনকাম কিন্তু করতে পারবে। কারণ নিজের সেট আপের উপরে ভরসা না থাকলে কোনোদিন ইনকাম করতে পারবে না। কারণ হচ্ছে আজকে আমি এই সেট আপটা বললাম, এখানে যদি 1000 জন দেখে তাহলে 10 জন এটাকে ফলো করবে, বাকি 990 জন এই সেট আপটা দুদিন দেখবে, আবার অন্য কারো কাছে যাবে, যে অন্য কারো সেট আপ দেখবে, আবার আরেকজনের কাছে যাবে, আরেকজনের সেট আপ দেখবে, এভাবে এই করে বেড়াবে। আর যে 10 জন এটাকে কন্টিনিউ ফলো করবে, তারা কিন্তু কি করবে, প্রফিট করবে। ওকে, এবার তোমাদেরকে একটু চার্টে নিয়ে গিয়ে এটা দেখিয়ে দিই। দেখো, এখানে আমি 5 মিনিটের চার্ট খুলে নিয়েছি ব্যাংক নিফটিতে, ঠিক আছে। তো বুলিশ এনগালফিন তোমার প্রথমত সাপোর্ট রেসিস্ট্যান্ট একটা কাজ করে, 2 নম্বর যেটা করে সেটা হচ্ছে ট্রেন লাইন, এভাবে কোন ট্রেন লাইনে হয়তো মার্কেট যাচ্ছে, আর দেখো এখানে যখন কোন ট্রেন লাইনে এসে কি করবে, এই দেখো এখানে একটা বুলিশ এনগালফিন দেখতে পাচ্ছ, সুন্দর। তাহলে এ ধরনের বুলিশ এনগালফিন প্যাটার্ন যখন কোন ট্রেন লাইন এসে তৈরি করবে, তখন তোমরা কি করতে পারো, সেখানেও কিন্তু ট্রেড নিতে পারো। যেমন এখানে মার্কেট এসছে, এখানে মার্কেট আসার পর এই ধরনের প্যাটার্নটা তৈরি করেছে, এবার এই যে হাই, এই হাই যখনই ক্রস করছে তখন তুমি এখানে ট্রেড নিয়ে নিলে, এখানে ট্রেড নিলে, এখানে স্টপ লস রাখলে, ঠিক আছে। তাহলে তোমার এখানে টার্গেট কত নেবে, ফার্স্ট টার্গেট এই যে হাই এতটা, এটা একটা রেসিস্ট্যান্ট, এখান থেকে মার্কেট ব্যাকে এসেছিল, যার কারণে এখানে রেসিস্ট্যান্ট। সুতরাং এই পর্যন্ত ফার্স্ট টার্গেট, এটা দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু তোমার যদি এটা দেখা যায় কত পয়েন্টে, তাহলে প্রায় এখান থেকে 996, 50,000 ধরো, 50,000 থেকে তোমার, হ্যাঁ, 18, প্রায় 100 পয়েন্টের, প্রায় 100 পয়েন্ট এটা, ঠিক আছে। ট্রেন লাইনে কাজ করবে তোমার, সেম প্যাটার্ন। আবার মুভিং এভারেজও কাজ করে, মুভিং এভারেজের ক্ষেত্রে
আর একটা কাজ করে যেটা, সেটা হচ্ছে তোমার আমি বললাম সাপোর্ট এবং রেসিস্ট্যান্সের ক্ষেত্রে। চলো সে ধরনের প্যাটার্ন, কারণ হচ্ছে বিভিন্ন প্যাটার্ন তৈরি করে, যেমন বুলিশ এনগালফিন, বুলিশ হারামি, হ্যামার প্যাটার্ন, হ্যামার প্যাটার্নে কিভাবে ট্রেড করবে, সমস্ত ক্যান্ডেলস্টিক প্যাটার্নে তোমাদেরকে এভাবে কিন্তু শেখাবো। তোমরা এটা একবার শিখে নিতে পারলে তারপর কিন্তু আর চাপ নেই। যেমন এখানে দেখো, এখানে মার্কেট কি করেছে না, এখান থেকে 411 থেকে নেমেছে প্রায় 400 পয়েন্ট, মানে হিউজ পয়েন্ট এখানে নেমেছে। ওকে, এবার এখানে দেখো একটা সাপোর্ট জোন, বুঝতে পারছো, এটা হচ্ছে একটা সাপোর্ট জোন। কারণ হচ্ছে এই যে এর আগে এখানে করেছে না, এটা হচ্ছে একটা সাপোর্ট জোন। তাহলে এই সাপোর্ট জোনে এসে মার্কেট কি করে তৈরি করেছে দেখো, এখানে বুলিশ এনগালফিং প্যাটার্নটা তৈরি করেছে। 1 2 3 4 5 প্লাস এই যে এখানে যে গ্যাপ 6 7 8, প্রায় এখানে একটা দুটো এই ক্যান্ডেল, যেহেতু গ্যাপ ডাউন খুলেছে। ঠিক আছে, এবার দেখো মার্কেটে বুলিশ এনগালফিং প্যাটার্ন তৈরি করেছে। তাহলে আমি ট্রেড কোথায় নেবো, বুলিশ এনগালফিং বলেছিলাম এর ভিতরে যদি থাকে তাহলে এটা হাইকে যখন ক্লোজ করবে তাহলে আমি ট্রেড নেবো এখানে। স্টপ লসটা কোথায় রাখবো না এখানে। স্টপ লস প্রপার মেনটেন করতে হবে, যে এখানে অনেকটা বড় স্টপ লস হয়ে যাচ্ছে, মোটামুটি 172, মানে প্রায়, হ্যাঁ প্রায় 150 পয়েন্ট স্টপ লস। মানে তুমি যদি ভাবো না এত রাখবো না আমি এখানে রেখে দেবো, তাহলে কিন্তু স্টপ লস হিট করে দেখো মার্কেট আবার উপরে। এটা করা যাবে না, স্টপ লস প্রপার রাখতে হবে এখানে। তারপর মার্কেট নিচে এলো, নিচে এসে তারপর কি করলো দেখো, মার্কেট কত সুন্দর একটা র্যালি দিল। তাহলে আমি আমার ফার্স্ট টার্গেট কত বলেছিলাম, 50%, মোটামুটি এতটা, এই এতটা। তাহলে এখান থেকে যদি আমি টার্গেট রাখি তাহলে 170 থেকে এতটা যদি হয় 50%, মানে 256 ফার্স্ট টার্গেট হলো প্রায় 100 পয়েন্ট। তারপর সেকেন্ড টার্গেট আমার 75, দেখো এতটা, তারপর লাস্ট এতটা। তাহলে এখান থেকে আমরা কি করি, স্টপ লস ট্রেল করে করে যেতে পারি। যেমন এখানে আমার ই হলো, তারপর আমি স্টপ লস ট্রেল করে দিলাম, হয়তো আমি এখানে ব্রেক ব্রেক লাগিয়ে রেখে দিলাম আমার হয়তো 2 10 পয়েন্ট উপরে। মার্কেট এতটা এলো না, আবার এখান থেকে যখন রেড ক্যান্ডেল তৈরি করে পড়ে গেল তখন আমি এখানে লাগিয়ে দিলাম। আবার একটু পড়ে গেল এখান থেকে রেড ক্যান্ডেল তৈরি করে, তখন আবার এখানে লাগালাম। এভাবে স্টপ লস ট্রেল করতে করতে আমি যেতে পারি। স্টপ লস কিভাবে ট্রেল করবে সেটা পরে দেখিয়ে দেবো। ওকে, তো এভাবে কিন্তু তোমরা ট্রেড নিতে পারো বুলিশ এনগালফিং এর ক্ষেত্রে। এভাবে অনেক জায়গায় তৈরি করে থাকবে তোমার, বিভিন্ন জায়গায় তোমরা দেখতে পাবে ট্রেড। আর হচ্ছে এগুলো তোমাদেরকে নিজেদেরকে খুঁজে দেখতে হবে, যে কোথায় এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে, নিজেরা খুঁজবে। ওকে, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট করে বলবে, লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের ইউজফুল ভিডিও পাওয়ার জন্য পরবর্তীতে। চলো, ওকে, বাই।